এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বললেন, বনি ইসরাইলের মধ্যে ৭২টি ফিরকা হয়েছিল। কয়টা? ৭২টা। আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩টা। এর মানে এই না যে আপনি বসে বসে ফিরকা বানাবেন। নবী সতর্ক করে গেছেন যে ফিরকা হবে ৭৩টা। ৭২টা ফিরকা জাহান্নামে যাবে, আর শুধু একটা হবে জান্নাতি। ওই জান্নাতি দলকে আল্লাহর নবী ফিরকা বলেন নাই, ফিরকা বলা হয় মূল গাছ থেকে ডাল যখন কেটে আলাদা হয়ে যায় ওটাকে ফিরকা বলে। আসল গাছ হচ্ছে মূল, আর মূল থেকে আলাদা হওয়ার নাম ফিরকা। তাহলে ওই মূল যারা, তারা যাবে জান্নাতে, আর ওই ৭২টা বাতিল ছোট ছোট ফিরকা যাবে জাহান্নামে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মূল ধারা যারা জান্নাতে যাবে এদের পরিচয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের পরিচয় হচ্ছে আল্লাযীনা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। তারা ওই সকল মানুষ যারা সেই পথে থাকবে যে পথ আমি এবং আমার সাহাবীদের পথ। তাইলে আমরা উম্মতের মধ্যে আরেকটা জামানত পেলাম যে এই উম্মতের মূল ধারা কখনো গুমরাহ হবে না। আর আমি আপনাকে, আজকে ইন্টারনেটের যুগ, আজকে রাতে গিয়ে গুগলে সার্চ করবেন, এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় ১৯০ থেকে ২০০ কোটি। এর মধ্যে কোন মাসলাক বা মাযহাবের বা কোন দলের মানুষ বা কোন আকীদার মানুষ সবচেয়ে বেশি, আপনি পাবেন এখনো পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে ৮৫ থেকে ৮৭ ভাগ মুসলমান সুন্নি অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আর বাকি ১৩-১৪ ভাগ মিলে বাকি যত বাতিল ফিরকা আছে মাত্র ১৩-১৪ ভাগ আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম থেকে শুরু করে প্রথমে যে বাতিল ফিরকা বেরিয়েছিল এটার নাম হচ্ছে খারিজি ফিরকা। আর আজকের দিন পর্যন্ত যত বাতিল ফিরকা বেরিয়েছে এই বাতিল ফিরকা মিলে ১০ থেকে ১৩ ভাগ পর্যন্ত, ৮৫ থেকে ৮৭ ভাগ পর্যন্ত আল্লাহর নবীর উম্মত এখনো আহলে সুন্নাত অর্থাৎ সাওয়াদে আজম অর্থাৎ উম্মতের মূলধারা অর্থাৎ জান্নাতি হিসাবে দুনিয়াতে বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আর ৩ নম্বর জামানত আল্লাহ নবী দিয়েছেন। ১ নম্বর জামানত হচ্ছে কোরআন শরীফের হেফাজত আল্লাহ করবেন। অতএব যে ব্যক্তি হিদায়ত নিতে চায় কোরআন তার জন্য বহাল থাকবে। ২ নম্বর জামানত হচ্ছে উম্মতের বড় দলের সাথে চললেই হবে, নিজের থেকে আলাদা কোনো দল বের করে, আলাদা কোনো ফিতনা বের করে আলাদা হওয়া যাবে না। আর ৩ নম্বর হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন, যেটা আমার আজকের বলার উদ্দেশ্য, যে যদি আমার উম্মতের মধ্যে বড় আকারে গুমরাহি চলেও আসে, প্রত্যেক ১০০ বছর পরে পরে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে যারা আমার দ্বীনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোরআন সুন্নতের আলোকে আবার সেভাবে নবায়ন করবে যেভাবে ১০০ বছরে এই উম্মতকে গুমরাহ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি আমিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক ১০০ বছর পরে পরে, ১ শতাব্দী পরে পরে আল্লাহ এই উম্মতের মধ্যে কিছু মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদ মানে হচ্ছে রিনিউয়ার, রিভাইভার, অর্থাৎ যারা রিভাইভার, দুনিয়াতে কোনো কিছুকে যারা নবায়ন করে। তো দিনের মধ্যেও এমন কিছু মানুষ আসবে যারা দিনের এমন একটি শাখা যেটি মানুষ খেয়াল ছেড়ে দিয়েছে এইরকম কোনো শাখাকে আবার জিন্দা করবেন, অথবা দিনের মধ্যে যদি কোনো বিকৃতি প্রবেশ করে সেটাকে পরিষ্কার করে দিনকে আবার তার সহি ফরম্যাটে মানুষের সামনে তুলে ধরবেন। এই মুজাদ্দিদদের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। আর আমরা জানি এই উম্মতের ২ মুজাদ্দিদের ব্যাপারে উম্মতের ঐক্যমত, ২ জন মুজাদ্দিদের ব্যাপারে। প্রথম মুজাদ্দিদ হচ্ছেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, উমাইয়া বংশের খলিফা, এবং তার তাজদিদ, তিনি ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০০ বছর পরের মানুষ, এবং তার তাজদিদ ছিল অনেকগুলা। এর মধ্যে একটা হচ্ছে হাদিস সংকলন। পৃথিবীর মধ্যে প্রথম ব্যক্তি যিনি আল্লাহর রসুলের হাদিসগুলোকে একত্রিত করার আদেশ করেছিলেন, তার নেতৃত্বে আল্লাহর নবীর হাদিস সংকলন করা হয়েছে। তিনি প্রথম ব্যক্তি যিনি ইয়াজিদের পরবর্তীতে উমাইয়া বংশের রাজাবাদশারা আল্লাহর রসুলের আহলে বায়তের উপর যেরকম জুলুম শুরু করেছিলেন, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু এসে সেই জুলুম বন্ধ করে যে খিলাফত ব্যবস্থা ভেঙ্গে রাজতন্ত্রে পরিণত হয়েছিল, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু আবার রাজতন্ত্রকে খিলাফতের আদলে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। আর উনি হচ্ছেন উম্মতের প্রথম মুজাদ্দিদ। আর শেষ মুজাদ্দিদ হবেন ইমাম মাহদি আলাইহিস সালাম। আল্লাহর রসুল বলেছেন, এই
দুনিয়া যদি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায়, তবুও শেষ দিনটিকে আল্লাহ লম্বা করে দেবেন। অর্থাৎ যদি দিন বাকি নাও বা থাকে, গুরুত্ব দেওয়ার জন্য নাও বা থাকে, শেষ দিনটিকে আল্লাহ লম্বা করে দেবেন। এবং আমার বংশধর থেকে একজন মানুষ আসবে, যার নাম হবে আমার নামে, আর যার বাবার নাম হবে আমার বাবার নামে। আর ওই ব্যক্তি দুনিয়াতে আবার এরকম ন্যায় এবং ইনসাফ কায়েম করবেন, যেভাবে ইতিপূর্বে দুনিয়াতে অন্যায় এবং অবিচার ছিল। আখেরি জামানার দিকে যত আমরা যাচ্ছি, দুনিয়াতে অন্যায় অবিচার দেখছি আমরা, এবং কি এই অন্যায় অবিচার বাড়তে থাকবে। এমন ফিতনা আসবে উম্মতের উপরে, যে ফিতনাকে আল্লাহর রাসূল বলেছেন কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। বলেছেন কামাউজিল বাহরি, সাগরের ঢেউয়ের মতো ফিতনা আসবে। এক পর্যায়ে উম্মতের অবস্থা যখন দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে, এবং কাফিররা সম্মিলিত আক্রমণের মাধ্যমে এই উম্মতকে মানসিক এবং সামরিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার পায়তারা করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীর বংশধর থেকে একজন মানুষকে উঠাবেন, যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, এবং উপাধি হবে আল মাহদি। এবং তার মাধ্যমে আবার আল্লাহর রাসূলের দিনের ইশাআত শুরু হবে, এবং তিনি সমস্ত পৃথিবীতে আবার আল্লাহর দ্বীনকে বিজয় করে দেবেন। কিন্তু এই দুইজনের মধ্যখানে অনেক মুজাদ্দিদ আসবেন, এবং আমার মতে চলমান হিজরি শতাব্দীর একজন মুজাদ্দিদ হচ্ছেন আমাদের মুর্শিদ হযরত আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। কি জন্য বলছি? বলারও কারণ আছে, আমি আপনাদেরকে কিছু কারণ বলতে চাই। এই কথাগুলো এরকম না যে আমি বলে দিলাম আর আপনারা মেনে নিলেন। এইরকম দাবি করতে হলে দাবির পেছনে কিছু দলিল, কিছু যুক্তি থাকা লাগবে। আমি যদি ফুলতুলি সাহেবকে বলি তিনি একজন মাদ্রাসার উস্তাদ ছিলেন, অথবা সর্বোচ্চ একজন আলিম বা একজন পীর সাহেব ছিলেন, কেউ তর্ক করবে না, সবাই মানবে। কিন্তু যদি বলি একজন মুজাদ্দিদ ছিলেন, এত বড় দাবি করার পেছনে কিছু দলিল আমাকে দিতেই হবে। প্রথমে দেখুন, মুজাদ্দিদ শব্দটি এসেছে তাজদিদ শব্দ থেকে। তাজদিদ মানে নবায়ন করা, কোনো কিছু নতুন করা, মানে শুরু করা নয়, একটা জিনিস ছিল আপাতত নাই, আপনি আবার চালু করলেন। এবার ফুলতুলি সাহেবের তাজদিদ বা ফুলতুলি সাহেবের সমস্ত খেদমতগুলোকে যদি আপনি সামনে রাখেন, অন্তত পক্ষে 4টা খেদমতে ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে আপনার মুজাদ্দিদ বলতে হবে। 4টা জায়গায়, তার 4টা খেদমতের কারণে। সর্বপ্রথম এবং প্রধান খেদমত, আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে ফুলতুলি সাহেব বানিয়েছে যে খেদমত, সেটি হচ্ছে আল্লাহর কালামে পাকের খেদমত, ঠিক না? কোরআনে পাকের খেদমতের এই যে সিলসিলা, হাজিরিন একটু বলতে চাই ইতিহাসটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়, যতটুকু কোরআন নাজিল হয় অতটুকু আল্লাহর রাসূল গিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে তিলাওয়াত করেন। তারা চিৎকার চেঁচামেচি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ যেন মানুষের কানে না পৌঁছে। কিন্তু এতেও কোনো লাভ হয় না, ইসলামের সংখ্যা, মুসলমানদের সংখ্যা বাড়তেই আছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন আপনি যে যাবেন এবং কোরআন শরীফ তিলাওয়াত করবেন, আপনার নিজের প্রাণের উপর এটা একটা ঝুঁকি হয়ে যায়, তো আমাদের মধ্য থেকে একজন গেলে কিভাবে হয়? সাহাবী একেবারে খাটো চেহারার, খুবই কমজোর চেহারার, কমজোর মানে শারীরিকভাবে খাটো, এমনিতে খুবই রুগা পাতলা সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকালকে আমি যাবো তিলাওয়াত করতে। পরের দিন তিনি চলে গেলেন। যাওয়ার পরে সূরা আর রহমান তিলাওয়াত করছিলেন। প্রথম এক রুকু তিলাওয়াত করা পর্যন্ত কাফিররা মনে করলো তিনি মনে হয় কবিতা পড়ছেন। যখন তারা বুঝতে পারলো যে এটা কবিতা নয়, এটা কোরআন, তখন তারা প্রচণ্ড রাগ, মক্কার কাফিররা প্রচণ্ড রাগ। নবীকে তারা শারীরিকভাবে আঘাত করে নাই, ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তারা ছাড়লো না, মারতে মারতে আদমরা করে ফেলে দিল। যে তোমার এত বড় সাহস, তুমি এসে এখানে কোরআন পড়ছো আমাদের সামনে, তোমার নবী হয়তো পড়েছেন, তুমি কোন সাহসে পড়েছো? সাহাবীরা এসে তাকে কোনো মতে তুলে নিলেন এবং তাকে বললেন যে আমরা এজন্য চেয়েছিলাম তুমি না যেতে। কোনো বড় পরিবারের কেউ একজন গেলে কাফিররা মারতে 2বার চিন্তা করত, তুমি গেছো, তোমার পরিবারও সেরকম বড় নয়, তোমাকে গায়ে হাত তুলতে কেউ 2বার চিন্তা করবে না। কিন্তু এই অবস্থায় আল্লাহর বান্দা বলে উঠলেন যে তাদের
ওই আঘাত আমাকে আটকাতে পারবে না। ইনশাআল্লাহ আগামীকালকে আমি আবার যাব এবং কাবায় দাঁড়িয়ে কোরআন শরীফ তিলাওয়াত করব। এই যে কোরআন শরীফের প্রতি তার যে মহব্বত, এই মহব্বতের রংটা এভাবে ফুটে উঠলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআন গাদ্দান কামা উনজিলা ফালইয়াকরা বিকিরাআতি ইবনে উম্মে আবদ। তার ডাকনাম ছিল ইবনে উম্মে আবদ। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি এমন বিশুদ্ধ করে কোরআন শিখতে চায়, তিলাওয়াত করতে চায়, যেরকম বিশুদ্ধ করে আল্লাহ আমার কাছে নাজিল করেছেন, জিবরাইল নিয়ে এসেছেন, সেজন্য আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে তিলাওয়াত শিখে নেয়। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আরো কিছু সাহাবা ছিলেন যারা কোরআনে পাকের সবচেয়ে বড় কারি হয়েছিলেন। সাহাবীদের মধ্যে সবাই কোরআন পড়েছেন, সবাই কারি হয়েছেন, কিন্তু কারিদের মধ্যেও তো বেশ কম আছে। তো সাহাবীদের মধ্যে কিরাতের দিক থেকে যে 5 জন সাহাবী সবচেয়ে বেশি মাহারত লাভ করেছিলেন, একজন হচ্ছেন আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন এই সাহাবী যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যার কিরাত জিবরাইলের কিরাতের মতো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যাকে তারাবির নামাজের ইমাম বানিয়ে প্রথম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারাবির জামাত শুরু করেছিলেন, আর আরেকজন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু মাত্র 28 বছর বয়সে, মাত্র 28 বছরের যুবক ছিলেন যখন তিনি কোরআন শরীফ সংকলন করেছিলেন নিজের হাতে আবু বকরের খেলাফতকালে। এই 5 জন সাহাবী ইলমে কিরাতের ক্ষেত্রে অত্যন্ত মহারত হাসিল করেছেন। এই 5 জন সাহাবীর কাছ থেকেই ইলমে কিরাত শিখেছেন পরের জেনারেশনের 2 জন তাবেঈ, যারা এই 5 জনেরই ছাত্র। এর মধ্যে একজনের নাম ছিল আবু আব্দুর রহমান সুলামি, আরেকজনের নাম ছিল জার ইবনে হুবাইস। এই 2 জনের ছাত্র হচ্ছেন ইমাম আসিম, ইমাম আসিমের ছাত্র হচ্ছেন ইমাম হাফস। এইভাবে কিরাতের যে সিলসিলা নিচের দিকে এসেছে, সেই নিচের দিকে আসতে আসতে এক সময় আমরা হঠাৎ করে পেয়ে যাই এমন একটা নাম, যে নাম হচ্ছে ইরকুসুস আল মিসরি। আর ইরকুসুস আল মিসরি ছাত্র হচ্ছেন হাফিজ আব্দুর রউফ করমপুরি, আর হাফিজ আব্দুর রউফ করমপুরি ছাত্র হচ্ছেন আমাদের মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ যে সিলসিলায় আল্লাহর রাসূলের সেই সাহাবীরা উপস্থিত, যে সাহাবী উসমান ইবনে আফফান, সাহাবী আলী ইবনে আবি তালিব, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবী যায়েদ ইবনে সাবিত, সাহাবী উবাই ইবনে কাব রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এদের হাত ধরে ফুলতুলি সাহেব তথা আমাদের কিরাতের সিলসিলা হাবিবে খোদা রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। আর আল্লাহর হাবিবের মাধ্যমে, আল্লাহর হাবিব থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের এই কিরাতের সিলসিলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে গেছে। এবার আমরা ফুলতুলি সাহেবের কিরাতের সিলসিলার বড়ত্ব বুঝতে পারলাম, কিন্তু তিনি কি কিরাতের এই সিলসিলার সনদ ঘরে নিয়ে বসেছিলেন? না, বরং আমরা দেখি আজ থেকে 80 বছরের উপরে হয়ে যাচ্ছে। 40-এর দশকে মক্কা শরীফে শায়েখ আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে ইলমে কিরাতের সনদ লাভ করে ফিরে আসার পরে ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি যখন পড়াতে শুরু করলেন মাদ্রাসায়, তখনও তিনি কোরআন শরীফ শিক্ষা দেওয়ার আলাদা কোনো ব্যবস্থা করেন নাই। ফুলতুলি সাহেবের একটা অভ্যাস ছিল, যে কোনো ওয়াজ মাহফিলে গেলে প্রথমে তিনি কোরআন শরীফ তিলাওয়াত করতেন, এবং কোরআন শরীফ তিলাওয়াত যখন করতেন মানুষ বিমোহিত হয়ে যেত, এরপরে তিনি বয়ান শুরু করতেন। এরকম বহু ঘটনা আমি শুনেছি আমার আব্বা চাচাদের কাছ থেকে, যে এক পাশে ফুলতুলি সাহেব রহমাতুল্লাহ তিলাওয়াত করছেন, অন্য পাশে অন্য কোনো মাসলাকের বড় আলিম উলামা বসে আছেন। যতক্ষণ তিলাওয়াত চলেছে ততক্ষণ পর্যন্ত এদের মনে হয়েছে শ্বাসই নড়ছে না, এরা বিমুগ্ধ হয়ে আল্লামা ফুলতুলি সাহেবের তিলাওয়াত শুনতেন। আর এই তিলাওয়াতের প্রাতিষ্ঠানিক রূপদান শুরু হলো। ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে আসলেন বদরপুরি সাহেবের খলিফা এবং অনেক বড় বুজুর্গ মৌলানা আব্দুল নূর গড়খাপনি রহমতুল্লাহি আলাইহি, এবং এসে ফুলতুলি সাহেবকে অনুরোধ করলেন যে আপনি যে কিরাত শিখে এসেছেন মক্কা শরীফ থেকে, আমাকে ওই কিরাত শেখানোর অনুরোধ করছি। ফুলতুলি সাহেব বললেন আমার তো সময় নাই আসলে। তখন তিনি বললেন, এদিন চলে গেলেন, পরের দিন আসলেন, এসে বললেন যে আমি আবার আপনার কাছে অনুরোধ করছি, আপনি কনসিডার করুন যে আমাকে ইলমে কিরাত শেখাবেন। ফুলতুলি সাহেব বললেন, আমি তো বলেছি হযরত আমার তো সময় নাই। তখন উনি বললেন যে আমি তো আর আমার নিজের ইচ্ছা আসি নাই, অনেক বড় জায়গা থেকে আদেশ পেয়ে আমি এসেছি আপনার কাছে। কি আদেশ? তখন
আল্লামা আব্দুল নূর রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি স্বপ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেছি এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ তিলাওয়াত শুনবো আপনার কাছ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিজে কোরআন শরীফ তিলাওয়াত করে শুনিয়েছেন। এরপরে আমি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, এইরকম তিলাওয়াত আমি শিখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ইশারা করেছেন, ফুলতুলি সাহেব আমি দেখতে পাই ডান দিকে আপনি বসে আছেন। এরপর থেকে এরপরে তো আর কোনো উম্মতের পক্ষে না করা সম্ভব নয়। এরপরে একটা সিদ্ধান্ত হলো যে আদম হাকি মাজার মসজিদে প্রত্যেক বৃহস্পতিবারে, ওইটা আসামে, প্রত্যেক বৃহস্পতিবারে ফুলতুলি সাহেব 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কোরআন শরীফের দার্স দিবেন। তখনও দারুল কিরাত প্রতিষ্ঠা হয় নাই, এর কিছু পরে দারুল কিরাত প্রতিষ্ঠা হয়েছে। দারুল কিরাত প্রতিষ্ঠা হওয়ার পরে আস্তে আস্তে গিয়ে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রমজান মাসকে খাস করে দিয়েছেন কোরআনের মাস হিসাবে। আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আর এজন্য এই আয়াতের উপর কিয়াস করে, এই আয়াতের আলোকে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রমাদান মাসেরকে কোরআনুল কারীমের খেদমতের জন্য খাস করেছেন। দারুল কিরাত প্রতিষ্ঠা হয়েছে, একটা ট্রাস্ট হয়েছে এবং এই দারুল কিরাতের বর্তমানে পৃথিবীতে 11 থেকে 12 হাজার শাখা রয়েছে আলহামদুলিল্লাহ। এবং শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশে, ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে, শুধু ইউকেতে নয়, ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে দারুল কিরাতের খেদমত রয়েছে। ইতালিতে রয়েছে, স্পেনে রয়েছে, ফ্রান্সে রয়েছে, পর্তুগালে রয়েছে, অন্যান্য দেশেও শুরু হবে। ইউকেতে তো আছেই, তারপরে আমেরিকায় রয়েছে, কানাডায় রিসেন্টলি আল ইসলার কমিটি হয়েছে, ওইখানে দারুল কিরাত শুরু হবে। আমার সাথে যোগাযোগ তারা করেছেন, দারুল কিরাতের খেদমত শুরু হবে। এছাড়া অন্যান্য দেশেও দারুল কিরাতের খেদমত, ভারতে, পার্শ্ববর্তী ভারতেও দারুল কিরাতের খেদমত রয়েছে। এই যে 40-এর দশক থেকে আজ 2025 সাল চলছে, এই 80 বছরের থেকে বেশি সময় আল্লাহর বান্দার শুরু করা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যত লক্ষ মানুষ কোরআন শরীফ বিশুদ্ধ করে তিলাওয়াত করতে শিখেছেন এবং অন্যকে শিখিয়েছেন, এই খেদমতের কারণে আমরা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিকে যুগের মুজাদ্দিদদের মধ্যে একজন মুজাদ্দিদ কি বলতে পারি না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো, কোরআন সুন্নাহর আলো। সম্মানিত হাজিরিন, একটা গেল। 2 নম্বর খেদমত হচ্ছে, আমি যদি কোরআন শরীফের পরে হযরত ফুলতুলি সাহেবের 2 নম্বর কোন খেদমতের কথা বলতে চাই, আমার মতে তিনি বাংলাভাষী মুসলমানদের রুহের ভেতরে, অন্তরের অন্তঃস্থলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিব এবং মুহাব্বত ঢুকিয়ে দিয়েছেন। এবং এই ক্ষেত্রে ঢুকিয়ে দিয়েছেন বলতে আবার কেউ মনে করবে শিরিক করে ফেলেছি আমি, ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ, কিন্তু ফুলতুলি সাহেবকে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কাজে লাগিয়েছেন যে আল্লাহর ওলির মাধ্যমে এই খেদমতটা আল্লাহ আঞ্জাম দিয়েছেন। কিভাবে দেখেন, হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহি সমাজকে, যুগকে যে অবস্থায় পেয়েছিলেন আমরা সেই অবস্থায় পাই নাই। আমরা ফুলতুলি সাহেবের পরের থেকে পরের জেনারেশন, আমি এসে এই মাহফিল সাজানো পেয়েছি এবং এই মাহফিলে আপনারা যারা বসে আছেন তাদের সামনে আমি আমার নবীর যত শান বয়ান করি আপনার বিরক্ত লাগবে না, আপনি ওটা কোয়েশ্চন করবেন না। কিন্তু তখন হয়তো ফুলতুলি সাহেব এরকম সাজানো মাহফিল পান নাই, তিনি এই মাঠ, এই মাহফিলগুলোকে সাজিয়ে গেছেন বলেই তো আজকে আমরা আল্লাহর হাবিবের সম্মান বয়ান করতে পারছি। হাজিরিন, এই উপমহাদেশে ইসলামের খেদমত শুধু আমাদের সিলসিলা করেছে এরকম না, সবাই করেছেন। কিন্তু কিছু কিছু বিষয় ছিল যে বিষয়গুলোতে ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখেছেন যে কমতি থেকে যাচ্ছে, তিনি সেখানে জোর দিয়েছেন। এটাই একজন মুজাদ্দিদের বৈশিষ্ট্য। যেমন উপমহাদেশে ইলমে হাদিসের খেদমত ফুলতুলি সাহেবের জন্মের বহু শতাব্দী আগ থেকে চলে আসছে। উপমহাদেশে ইলমে হাদিসের খেদমত শুরু করেছেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আর এই খেদমতকে চূড়ান্ত পর্যায়ে যিনি পৌঁছে দিয়েছেন তিনি হচ্ছেন ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এবং এই খেদমতের একটা বড় অংশ আদায় করেছে দেওবন্দ মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসাগুলো, রামপুর মাদ্রাসা, সবাই করেছে। ইলমে
হাদিসের খেদমত, এমনকি ইলমে তাসাউফের খেদমত। এই উপমহাদেশে ফুলতলি সাহেব তার প্রথম পীর সাহেব নন, আরও এসেছেন। এমনকি এমন এমন আল্লাহর ওলিদেরকে আমরা দেখেছি যারা মাটিতে বসলে খানেকা হতো, আর চললে সেখানে জিহাদের মিছিল লেগে যেত। আমরা খাজা গরিব নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহিকে দেখেছি যখন ভারতের মাটিতে এসেছেন, একটা গাছের নিচে বসে যে মানুষকে তালিম দেবেন এরকম অনুমতিটাও পান নাই। হিন্দু রাজা পৃথিবীরাজের সেনাবাহিনী অনুমতি দেয় নাই। পৃথিবীরাজের সাথে জিহাদ করার মাধ্যমে প্রথমে নিজে শুরু করেছেন, পরে শিহাবুদ্দিন মোহাম্মদ গুরিকে তিনি দাওয়াত দিয়েছেন। তার দাওয়াতে শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি ভারত আক্রমণ করেছেন এবং ভারতে মুসলমানদের জন্য একটা জায়গা হয়েছে। এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন এসেছেন, মুসলমানদের বসার একটা জায়গা নাই। মাত্র 2-3 জেনারেশন পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খলিফা হচ্ছেন খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি। কুতবুদ্দিন বখতিয়ার কাকির খলিফা হচ্ছেন খাজা ফরিদুদ্দিন গঞ্জেশকর। ফরিদুদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ খলিফা হচ্ছেন খাজা নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার সময় আস্তে আস্তে ভারতে মুসলমানদের এইরকম একটা শক্তি বেড়ে গেল যে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির এক একটা তালিম তরবিয়ত, এক এক খানেকায় 5 থেকে 7 হাজার মানুষ একত্রে উপবিষ্ট হতো এবং একবার তালিম দিয়ে পাঠিয়ে দিতেন। যা কাজ হয়ে যেত বিভিন্ন জায়গায় ইসলামের খেদমতে, দিনের দাওয়াতে পৌঁছিয়ে দিতেন এদেরকে। তো এরা খেদমত করেছেন এক একজন। এরপরে আমরা পেয়েছি এই আমাদের সিলেটের মাটিতে। চিন্তা করেন, ইসলাম তো এত সহজে আসে নাই। সিলেটের প্রত্যেকটা মানুষকে ইহসানমন্দ হওয়া দরকার। হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার পুত্রের শাহাদাতের ফলে এই সিলেটের জমি গৌড় গোবিন্দের বিরুদ্ধে একটা জিহাদের আবাদভূমি হয়েছে এবং শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির রুহানিয়ত আর মুজাহিদানা কিরদারের কারণে সিলেটের মাটিতে আমরা দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হতে পেরেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিরা তো আগেও ছিলেন, তো খেদমতগুলো চলছিল। একটা খেদমতে একটু কমতি পাওয়া যায়, সেটা হচ্ছে শুদ্ধ কিরাতের খেদমতে ফুলতলি সাহেবের আগে কমসে কম বাংলাভাষী মুসলমানদের মধ্যে একটা কমতি পাওয়া যায়। তো মুজাদ্দিদ যিনি সে চিন্তা করতে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন যে ইসলামের কোন সে শাখা, দিনের কোন সে ইলম, আল্লাহর নবীর কোন সে সুন্নত যেটা সমাজে কমতি আছে, তিনি এটা পূরণ করেন, তিনি মুজাদ্দিদ। আর ফুলতলি সাহেব এটি করতে পেরেছিলেন, এই জন্য আমি তাকে মুজাদ্দিদদের মধ্যে একজন মুজাদ্দিদ বলেছি। 2 নম্বরটা যেটি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সবগুলো বলার সুযোগ নেই, একটা কথা বলি। দেখেন, ইসলামের মৌলিক ভাষা যদি কিছু থাকে তাহলে ওটা আরবি ভাষা। কুরআন শরীফ নাযিল হয়েছে আরবি ভাষায়, আল্লাহর রাসূলের জবান ছিল আরবি, যথেষ্ট। এই দুইটাই তো। তাই আরবি শব্দগুলোকে যখন বাংলা ভাষায় আপনি প্রতিবর্ণায়ন করেন, অনেক শব্দ যেগুলো আরবি থেকে বাংলায় আবিধানিক অর্থে যদি ট্রান্সফার করেন, তাহলে এমন অর্থ দাঁড়ায় যে অর্থটা ওই সমাজের জন্য সাজে না। অনেক সময় দেখা যায় কিছু শব্দ একটা সমাজের জন্য সাজে, অন্য সমাজের জন্য সাজে না। উদাহরণ দিচ্ছি, আল্লাহ বলেছেন যে কিলাহুমা আও তাকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যান, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما উফ। মা বাবার মধ্যে 2 জন থেকে যে কোনো একজন অথবা 2 জনই যদি বৃদ্ধ অবস্থায় তোমার সামনে আসেন, পৌঁছেন, তোমার হায়াত পর্যন্ত পাও, তাহলে তাদের মুখের উপর উফ শব্দ বলবে না। এবার উফ শব্দ না বলে কেউ যদি এর থেকে খারাপ কিছু বলে দেয়, কি হবে? ওই আয়াতটাকেও ধরবে। উফ বলতে আল্লাহ কি বুঝাচ্ছেন? আল্লাহ বুঝাচ্ছেন যে ভাষায় যে শব্দ খারাপ, ওই শব্দ মা বাবার জন্য বলা যাবে না। হয়তো কোনো ভাষা হতে পারে উফ শব্দের অর্থ ভালো, বা অন্য কোনো শব্দের অর্থ খারাপ হতে পারে না। পৃথিবীতে কত ভাষা আছে। আল্লাহ বুঝাচ্ছেন যে বিরক্তি সূচক কোনো শব্দ ব্যবহার করবে না, এটা যত ছোট থেকে ছোট হোক না কেন। তাই দেখেন, একটা ভাষার শব্দ অন্য ভাষায় গিয়ে অন্যরকম হয়ে যায়। এবার এই যে শব্দের প্রতিবর্ণায়নের ক্ষেত্রে এই বিষয়টা আমাকে আপনারা আমার ভাই মৌলানা আহমদ হাসান চৌধুরীকে তো চিনেন, শাহান সাহেবকে তো চিনেন, আর তালামিজি ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাদিরুল হাসান ভাইকেও চিনেন।
ওনাদের কাছ থেকে আমি বিষয়টা শুনেছি। আমি প্রথমে এই জিনিসটা কখনো খেয়াল করি নাই, ওনারাই আমাকে বলেছেন বিষয়টা, যে একটা চিন্তা করে দেখো যে ফুলতুলি সাহেবের এই ক্ষেত্রে কতটা নজর ছিল আল্লাহর রসুলের ইজ্জত আজমত হেফাজতের ব্যাপারে। বড় বড় পদক্ষেপ কি তিনি নিয়েছেন তা তো আপনারা জানেন। ফুলতুলি সাহেব আল্লাহর রসুলের শান মান ইজ্জতের উপর বাংলার জমিনে কথা বলেছে কেউ, আর ফুলতুলি সাহেব দুনিয়াতে ছিলেন আর ফুলতুলি সাহেব ছেড়ে দিয়েছেন তাকে? কখনো এরকম হয়েছে দেখেছেন কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে সামান্যতম অবস্থান নিয়েছে, হোক সে তসলিমা নাসরিন, হোক সে অন্য যে কোনো কেউ, ফুলতুলি সাহেব কি প্রতিবাদ করেন নাই? যে বাংলা শব্দে আরবি মুহাবরাগুলোকে প্রতিবর্ণায়নের ক্ষেত্রে যেখানে সামান্য বেয়াদবির একটা আশঙ্কা থাকে, ফুলতুলি সাহেব ওই জায়গাটাতে খুব শক্ত করে ধরেছেন। উদাহরণস্বরূপ আমরা বলি আল্লাহ, আল্লাহ শব্দকে বাংলা ভাষায় একদল মানুষ বলতে শুরু করলেন প্রভু। প্রভু শব্দের অর্থ সাধারণ অর্থে খারাপ কিছু নয়, কিন্তু প্রভু শব্দটা এই কনোটেশনটা মূলত হিন্দু ধর্মে ব্যবহার হয়, এবং হিন্দু ধর্মে শুধু প্রভু নয় মহাপ্রভু আছেন। এবার আল্লাহ এই শব্দকে যদি আমরা অনুবাদ করতে যাই, অনুবাদ করা কি উচিত? না, এটা আল্লাহর নিজস্ব নাম। বাংলায় লিখলেও আপনি আল্লাহ লিখবেন, ইংলিশে লিখলেও আপনি আল্লাহ লিখবেন, আরবি ভাষায় তো আল্লাহ লিখবেনই। এই জন্য দেখবেন ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহকে প্রভু বললে রাগ করতেন এই জন্য, কারণ আল্লাহ বলতে আমার মনের মধ্যে যে স্রষ্টা, যে মাবুদের একটা অনুভূতি, একটা ভয়, একটা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের প্রতি আমার যে একটা গাঢ় শ্রদ্ধা আছে, প্রভু বললে কিন্তু মনের মধ্যে এটা আসে না। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সাইয়্যিদুনা বলি, সাইয়্যিদুনা ও মাওলানা বলি না আমরা? সাইয়্যিদ শব্দের অর্থ হয় নেতা, কিন্তু ফুলতুলি সাহেব এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বললে রাগ করতেন কিনা? রাগ করতেন কি জন্য? কারণ নেতা শব্দটি একটা দুনিয়াবি সম্মানের রেফারেন্স। নেতার মধ্যে হাজার ধরনের নেতা আছেন, কিন্তু তবুও নেতা বললে আপনার মনের মধ্যে একটা ফ্রেম রেডি হয়ে যায়, হয় না? আমি যদি বলি অমুক নেতা, তার মানে আপনি নিশ্চয়ই এই ধারণা করবেন না যে তিনি খুব তাহাজ্জুদ গুজার। হতে পারেন তাহাজ্জুদ গুজার, কিন্তু নেতা বললে প্রথমেই তো তাহাজ্জুদ গুজার মানুষের মাথায় কথা মাথায় আসে না। আমি যদি বলি নেতা, আপনি তো এটা ধারণা করবেন না যে তিনি খুব ধরেন বড় আলিম, নাও তো হতে পারে। নেতা বললে কিন্তু এটা ধারণা করবেন যে তিনি একটা জাতির নেতৃত্ব দিয়ে থাকেন। তাই এবার দেখেন, নেতারে যদি হিসাব করেন, আপনি বাংলাদেশের হিসাব করেন, শেখ মুজিবুর রহমান ধরেন, জিয়াউর রহমান ধরেন, খালেদা জিয়া ধরেন, শেখ হাসিনা ধরেন, নেতাদের চরিত্র, বৈশিষ্ট্য, লেভেল সব কিছু আপনারা জানেন। কিন্তু আল্লাহর রসুলকে নেতা বানিয়ে আমি যদি উচ্চারণ করি, তাহলে আল্লাহর নবীর সম্মানটিকে আমি প্রকৃত আল্লাহ যে জায়গায় সম্মান দিয়েছেন ওই জায়গায় রাখছি না নিচে নামাচ্ছি। কারণ আমি দুনিয়াবি উদাহরণ দিচ্ছি, যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তাকে আমি যদি এনে সিলেট জেলা কোর্টের চিফ জাস্টিস, জেলা কোর্টের জজ বানিয়ে দেই, এটা কি তার সম্মানে হানি নয়? হানি। যাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার রাসূল বলেছেন, কুরআন শরীফে সূরা ফাতহের মধ্যে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। যিনি আল্লাহর রাসূল, তাকে আপনি দুনিয়াবি কোনো টাইটেল দিয়ে নিচে নামাতে পারেন না। এই জন্য যদিও সাইয়্যিদ শব্দের আভিধানিক অর্থ হয় নেতা, কিন্তু যেহেতু বাংলা কালচারে নেতা শব্দটি এত কোনো সম্মানের বিষয় না, বরং মানুষের অনেক কমপ্লেন থাকে নেতাদের ব্যাপারে, তাই ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর হাবিবের শান মানের দিকে খেয়াল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলতে রাগ করতেন। এমনকি কোরআন শরীফকে সংবিধান বলতে ফুলতুলি সাহেব নিষেধ করতেন। মনে আছে, মুরব্বীদের মনে আছে, হয়তো তরুণরা হয়তো অনেকে শুনেন নাই। কি জন্য? সংবিধান কোনো খারাপ জিনিস তো নয়, ভালো জিনিস। আরবি ভাষায় বলা হয় দাস্তুর, কিন্তু পুরো কোরআনের মধ্যে আল্লাহ পাক খুদ কোরআনকে কোনো জায়গায় দাস্তুর বা সংবিধান বলেন নাই। একটা যুক্তি। 2 নম্বর যুক্তি হচ্ছে, পৃথিবীর কোন দেশের সংবিধান অপরিবর্তনীয় নয়, সবগুলোই পরিবর্তনীয়। হয় সুপরিবর্তনীয়, বাংলাদেশের মতো, যিনি আসলেন ইচ্ছা মতো পরিবর্তন করলেন, নইলে দুষ্পরিবর্তন নিয়ে একটু কসরত করতে হয়, কিন্তু পরিবর্তনীয়। তৃতীয়টা হচ্ছে সংবিধান শুধুমাত্র আইনের উৎস, অন্য কিছু নয়।
কিন্তু কোরআন শরীফ শুধু আইন নয়, আকিদা, আইন, আখলাক সব কিছু। তাই কোরআন শরীফকে যদি আপনি সংবিধান বলেন, এখানে সংবিধান শব্দ যদিও খারাপ নয়, কিন্তু কোরআন শরীফকে সংবিধান বললে আপনি কোরআন শরীফের ফ্রেমটাকে, মর্যাদার ফ্রেমটাকে নিচে নামিয়ে এনে লক করে দিয়ে দিলেন। কিন্তু কোরআন শরীফের মর্যাদা এইরকম যে দুনিয়ার তাম সংবিধান পরিবর্তন হতে পারে, কিয়ামত পর্যন্ত আল্লাহ কিতাবের একটা হরফও পরিবর্তন হবে না। এমনকি হরফ বলতে মনে হয়ে গেল ফুলদুল সাহেব তো কোরআন শরীফের একটা হরফের ব্যাপারেও ছাড় দেন নাই, দিয়েছিলেন, মনে আছে আপনাদের মুরব্বীরা? এই তর্ক এখন আর অবসলিট হয়ে গেছে। অর্থাৎ ফুলদুল সাহেবের এই খেদমতকে আল্লাহ এত কবুল করেছেন যে এখন আর এই তর্ক করারই দরকার নাই। নইলে আমি বলতাম, ইচ্ছা করে বলছি না, দরকার নাই। নইলে কোরআন শরীফের একটা হরফ, এবং যে হরফ আরবি ভাষার, কি বলবো, আরবি ভাষার সৌন্দর্য আপনারা জানেন না হয়তো নাকি, যে আরবি ভাষাকে বলা হয় লুগাতুদ দাদ, দাদের ভাষা। কারণ দাদ এমন একটা কঠিন হরফ, যে হরফটা পৃথিবীর অন্য কোনো বড় ল্যাঙ্গুয়েজের মধ্যে এইরকম কঠিন উচ্চারণ নাই। এবং বর্তমান পৃথিবীতে জিন্দা ভাষাগুলোর মধ্যে এমনও ভাষা আছে যে ভাষায় মাত্র কয়েকশো মানুষ কথা বলে, উপজাতি বা এরকম। কিন্তু আমি বলছি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, এর মধ্যে কোনো ল্যাঙ্গুয়েজে দাদ বা দাদের আশেপাশে এত কঠিন উচ্চারণ নাই, এরকম হরফই নাই। তাই আরবি ভাষার সৌন্দর্য হচ্ছে দাদ। আরবি ভাষার আরেকটা নাম হচ্ছে লুগাতুদ দাদ, দাদের ভাষা। আর এই দাদ সব হরফের উপর অনেক ইতরাজ ছিল উলামায়ে কেরামের মধ্যে এক দলের। তাই ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহি, যেহেতু তার উস্তাদ শেখ আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহি আলাইহি তাকে কোরআন শরীফের সনদ দেওয়ার সময় বলেছিলেন, বাবা যা নিয়ে যাচ্ছ তা আমানত এবং আমানতকে রক্ষা করবে। এই আমানতের মধ্যে পুরো কোরআন নয়, একটি সূরা নয়, একটি আয়াত নয়, একটি শব্দ নয়, একটি হরফকেও ফুলতুলি সাহেব কিবলা মানুষের বুকে বিকৃত হতে হবে এরকম মেনে নেন নাই। এখন দেখেন, এখন দাদ নিয়ে আলোচনা করার দরকারই নাই, সমাজ পাল্টে গেছে, আলহামদুলিল্লাহ পাল্টে যায় নাই। এরপরে দেখেন মিলাদুন্নবীর বিষয়টা নিয়ে চলে আসেন। মিলাদুন্নবী কন্টেস্টেড বিষয়, আপনাদের মনে হতে পারে এটা ঝগড়ার বিষয়। আমার তো কোনোদিন ঝগড়ার বিষয় মনে হয় না, ঝগড়ার বিষয় নয়। হ্যাঁ, ঝগড়ার বিষয় তখন হবে যদি আপনি এটাকে ফরজ বানিয়ে দেন, যে মিলাদুন্নবী পালন করবে সে কাফির, এরকম যদি কিছু বলে দেন দিলে তো সমস্যা, ঝগড়ার বিষয়। কিন্তু যারা জায়েজ বা মুস্তাহসান হিসাবে মাহফিলে মিলাদ পালন করেন, আমরা করি এবং গর্বের সাথে করি, এবং আলহামদুলিল্লাহ একটা জায়েজ বা মুস্তাহসান বিষয়ের জন্য যতটুকু দলিল লাগে অতটুকু দলিল আমাদের কাছেও আছে। কিন্তু ফুলতুলি সাহেব এখানে দলিল বা এগুলোর উপর মূলত ফোকাস করেন নাই, বা এরকমও করেন নাই যে অন্য দল করছে না আমি করি। কখনো তার টার্গেট এটা ছিল না। তার টার্গেট ছিল এটা যে মিলাদুন্নবীর মাস বা মাহফিলে মিলাদুন্নবী একটা উপলক্ষ, এই উপলক্ষকে কেন্দ্র করে আল্লাহর হাবিবের শান মানের আলোচনা হবে, আল্লাহর হাবিবের জীবন নিয়ে কথাবার্তা হবে, মাহফিল হবে, মানুষ জানবে। আর যত আল্লাহর রসুলের নূর এই সমাজে ছড়িয়ে পড়বে, সমাজ তো আলোকিত হয়ে যাবে। মাহফিলে মিলাদুন্নবীর পেছনে ফুলতুলি সাহেবের মূল টার্গেট ছিল এটা। এরকম না যে অমুক করতেছে না তাহলে তো আমি করি, এই পেশালের মধ্যে ফুলতুলি সাহেব কখনো যান নাই। বরং আমরা দেখি বাংলাদেশের মধ্যে ইলমি এবং দিনী খেদমতের লেভেলে ফুলতুলি সাহেবের মতো উদারতা কয়জন দেখাতে পেরেছেন? যখনই ইসলামের উপর নাস্তিক মুরতাদ বেঈমানদের তরফ থেকে আঘাত এসেছে, সমস্ত মাসলাকের উলামা কেরামকে নিয়ে ফুলতুলি সাহেব সিলেটে আন্দোলন করেছেন কিনা মুরব্বিয়ানে কেরাম এটা সাক্ষী আছে। তো আল্লাহর রসুলের শান মান ইজ্জত আজমতকে বাংলাভাষী মুসলমানদের কাছে মুখে মুখে অন্তরে অন্তরে পৌঁছে দেওয়ার যে একটা মহান খেদমত আল্লাহর ওলি আদায় করেছেন, এবং আল্লাহর হাবিবের শান মানের একজন পাহারাদার হয়ে তিনি সারা জীবন লড়াই করে গেছেন। এর জন্য ফুলতুলি সাহেবকে কি আমরা মুজাদ্দিদ বলতে পারি না? দুইটা গেল, 3 নম্বর আসেন, 4টা বলে শেষ করব। 3 নম্বরটা হচ্ছে যে ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি খুব স্পষ্ট করে সমাজকে দেখতে জানতেন। কারণ আমাদের সিলসিলার বুজুর্গানের মধ্যে সামাজিক রাজনৈতিক চিন্তার একটা বিষয় আমরা দেখতে পাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এত বড় রাজনৈতিক চিন্তক ছিলেন, এত বড় সমাজ চিন্তক ছিলেন, এত বড় দার্শনিক ছিলেন। তাই আমাদের সিলসিলার মধ্যে এগুলো আছে আলহামদুলিল্লাহ। তো ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন যে দিনের খেদমতের জন্য যে একটা জায়গায় গিয়ে খালি ওয়াজ করে আসাই শেষ কথা নয়। ওয়াজ খুবই ঠুনকো বিষয়, আজ মানুষ শুনবে কালকে তো ভুলে যাবে। কিন্তু একটা অনাবাদী জায়গায় গিয়ে প্রথমে মসজিদ, সাথে মক্তব,
এরপরে আস্তে আস্তে ছোটখাটো হিফজ মাদ্রাসা থেকে দাখিল মাদ্রাসা থেকে আলিম ফাজিল কামিল হয়। এই মাদ্রাসা যখন এক একটা এলাকায় প্রতিষ্ঠা হয়েছে, এক একটা এলাকা এক একটা মাদ্রাসার মাধ্যমে আবাদ হয়ে গেছে। আপনি দেখেন ফুলতলি সাহেবের মাধ্যমে অন্ততপক্ষে ওই দিন ফুলতলিতেও তো শাহান সাহেব বললেন যে সংখ্যাগুলো আমি ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, সিলেট বিভাগে অন্ততপক্ষে 370 থেকে 400 বা 450 মতো মাদ্রাসা, যেগুলো উচ্চ মাদ্রাসা, এমন নয় যে প্রাইমারি মাদ্রাসা, উচ্চ মাদ্রাসা, এই সিলসিলার এই ফুলতলি সাহেবের মুরিদিন মুহিব্বিনদের মাধ্যমে আজ জিন্দা আছে আলহামদুলিল্লাহ। আজকের এই যুগে ইলিম শূন্যতা, আমল শূন্যতা, আখলাক শূন্যতা, ইমান শূন্যতার দিকে আমরা যাচ্ছি। এই সময় এক একটা মাদ্রাসা, এক একটা মসজিদ প্রতিষ্ঠা করা একটা জায়গার জন্য এত বড় একটা নিয়ামত যে এক জায়গায় অনাবাদী জমিনে, বাঞ্জার জমিনে বৃষ্টি হওয়া যতটুকু নিয়ামত, একটা জায়গায় কাল আল্লাহ এবং কাল রাসূলুল্লাহর আওয়াজ পড়াও কিন্তু এরকম একটা নিয়ামত কিনা। এবং ফুলতলি সাহেব রহমতুল্লাহ এই দিনের খেদমতের এই দূরদর্শী চিন্তা করেছিলেন। দারুল কিরাত এছাড়া ফুলতলি সাহেব কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আমার কাছে তো হিসাব নাই, আপনি একবার খুঁজে দেখতে পারেন, আমার মনে হয় 100-500 কম হবে না ইনশাল্লাহ। এতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, শুধু বাংলাদেশে নয়, এমন জায়গায়, ইউরোপে, আমেরিকায়, এমন জায়গায়। এবং এই যে চারাগাছ তিনি রোপণ করে গিয়েছিলেন, ওই চারাগাছ শুকিয়ে যায় নাই, আজ ওই চারাগাছ বটগাছে পরিণত হয়েছে। ইউরোপের বিভিন্ন জায়গায় আমাদের ভাইয়েরা, আমাদের সিলসিলার ভাইয়েরা, শায়েখুল্লাহর মুরিদিন মুহিব্বিনরা গিয়ে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, দারুল কিরাত প্রতিষ্ঠা করেছেন। এবং এক একটি মসজিদ ওই কুফফারদের ভূমিতে এক একটা বিশাল বড় বড় শহরকে আবাদ করে রেখেছে। বিভিন্ন জায়গায় দারুল কিরাত আছে, উদাহরণস্বরূপ আমি ইটালি, ফ্রান্স বা স্পেনের কথা বলতে পারেন। দারুল কিরাত তো আছে মূল শহরে, রাজধানীতে, কিন্তু অন্যান্য শহর থেকে যখন সামারে, তাদের তো সামারে ছুটি থাকে 1.5 মাসের মতো বা একটু বেশি হতে পারে, 6 সপ্তাহের মতো, সামারে যখন দারুল কিরাতের কোর্স হয়, তখন অন্যান্য শহর থেকে মা বাবারা বাচ্চাদেরকে দারুল কিরাতে পড়ানোর জন্য যে জায়গায় দারুল কিরাত ওই শহরে আসেন 1.5 মাসের জন্য একটা বাসা ভাড়া করেন। আমি এরকম বাচ্চা দেখেছি, পাকিস্তানি বাচ্চা, শ্রীলঙ্কার বাচ্চা, বাংলাদেশি বাচ্চা, ইন্ডিয়ান বাচ্চা, ফ্রেঞ্চ বাচ্চা, এরা দারুল কিরাতে এসে ভর্তি হয়েছে। তো এই যে খেদমত দেখেন, একটা মসজিদ, মুসলমানের সমাজ মসজিদ মাদ্রাসা ছাড়া কি কল্পনা করা যায়? মসজিদ মাদ্রাসা ছাড়া আপনি সমাজ টিকাতে পারবেন কোনো জায়গায়? পারবেন না। এই জন্য 10টা মাহফিল, 15টা মাহফিল, 20টা মাহফিলের পরে মাহফিল, একটা এলাকায় এত মাহফিল, তার চেয়ে বরং এলাকার মসজিদ মাদ্রাসাগুলোর দিকে বেশি করে আপনারা ফোকাস করুন। দেখেন, ইসলামী শিক্ষার প্রতি এই রাষ্ট্র এতটা যত্নবান নয়, কিন্তু খালি আওয়ামী লীগ সরকার নয়, যে সরকারই আসুক ইসলামী শিক্ষার প্রতি সবার একটা নাক ছিটকানোর ভাব থাকে না, একটা সবসময় ছিল। একেবারে কুদরতি খুদা শিক্ষা কমিশন শেখ মুজিবের সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত ইসলামী শিক্ষার খুব পরম বন্ধু কাউকেই পাই নাই। 2-1জন হয়তো 2-1টা সময় চেষ্টা করেছিলেন ব্যক্তিগতভাবে, নইলে ইসলামী শিক্ষাকে এই দেশের আলিম উলামা নিজের ঘাম রক্ত এক করে এগিয়ে নিয়ে গেছেন। এই দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যতটুকু সরকারি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায়, মাদ্রাসা কি এরকম পায়? কখনো পায় না। তো মাদ্রাসাগুলোকে তো আমরাই চালাই, অর্থাৎ আমাদের ভাইয়েরাই তো চালান। আর আজকের যুগে আমি কোনো জায়গায় শুনি যে ভাই, আমি আপনার ক্লাসমেট বুরকির বড় হুজুরের কাছে একসাথে দাওরা দিয়েছিলাম, এখন কি করেন যে এখন একটা মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করেছি। এত খুশি লাগে শোনার পরে যে আলহামদুলিল্লাহ, একটা মানে আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন নাই, আপনি কয়েকটা প্রজন্মকে আলোকিত করার ব্যবস্থা করে দিয়েছেন। তো এই জায়গায় আমি মানে অন্য অনেক মুজাদ্দিদদের সাথে ফুলতলি সাহেবকে উল্লেখ এই জায়গায় মুজাদ্দিদ মনে করতে চাই যে ইসলামের খেদমত তিনি শুধুমাত্র একটা মাঠে গিয়ে চিৎকার করে আর নিজের নাম শহরত ফুটিয়ে বাড়িতে জিন্দাবাদ নিয়ে বসে থাকেন নাই। যে জায়গায় গিয়েছেন, এখন তো রাস্তাঘাট ভালো হয়েছে, আমরা কোনো জায়গায় মাহফিলে যাই, যত রাত হোক বাড়িতে ফিরে যাই বা বাসায় ফিরে যাই। ফুলতলি সাহেব তো এসে থাকতেন বিভিন্ন জায়গায়, থাকছেন না? তো সাহেবের বাড়িতে তো কত ছিলেন, তো আমরা সবাই জানি এগুলো, আমরা দাদা সাহেবের রুটিন জানতাম। তো এই থাকাগুলোর অর্থ কি? একটা জায়গায় আহলে ইমান থাকলে ওই আহলে ইমানের উত্থাপটাও ওই জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু সাহাবায়ে কেরাম কোন বই পড়ে দুনিয়ার সেরা মুমিন হয়েছেন? কোন বই তখন ছিল? মক্কায় তো লাইব্রেরি তো ছিল না, কোনো স্কুল প্রদেশ কিচ্ছু ছিল না।
আল্লাহর হাবিবের সামনে বসেছেন, আর ওই নূরের চেহারা থেকে নূরের যে উত্থাপ এসেছে, এই উত্থাপ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানকে দুনিয়ার মধ্যে নবী রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ ঈমান বানিয়ে দিয়েছে। এইভাবে আহলে ঈমান যারা, আল্লাহর ওলি যারা, এরা বিভিন্ন জায়গাকে আবাদ করেছেন। তো ফুলতুল সাহেবের এই একটা খেদমত আমার কাছে অবিস্মরণীয়, যে এত প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন, যে প্রতিষ্ঠানগুলো থেকে হাজার নয়, এখন পর্যন্ত হিসাব করলে লক্ষ মানুষ আল্লাহর দিন থেকে বেরিয়ে গেছে। কে কতটুকু কাজে লেগেছে ভিন্ন কথা, কিন্তু ফুলতুল সাহেবের এই চেষ্টাকে আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। এই 3 নম্বর খেদমত। 4 নম্বর খেদমত হচ্ছে তাসাউফের এবং তাসাউফের সাথে জড়িত খেদমতে খালকের খেদমত, খেদমতে খালকের যে কার্যক্রম। তাসাউফ আসলে কি? দেখেন, আমি তাসাউফ সম্পর্কে পড়ালেখা এত গভীর না আমার, এই জন্য নর্মালি আমি তাসাউফ সম্পর্কে কথাবার্তা বলতে ভয় পাই, কারণ আমার পড়ালেখা খুবই অগভীর। আর আমি চেষ্টা করি কখনো কোনো বিষয় সম্পর্কে ভালো করে না পড়ে আমি আলতু ফালতু কথা বলা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। এখনো পর্যন্ত কখনো এরকম হয় নাই যে একেবারে ধারণার ভিত্তিতে কথা বলেছি। কিন্তু তাসাউফ সম্পর্কে যতটুকু আমরা জানি এবং বুঝি, তাসাউফ বা তাজকিয়া হচ্ছে মানুষের অন্তরাত্মাকে পাক পবিত্র করা। কারণ দুনিয়ার হিরস, দুনিয়ার লোভ, দুনিয়ার হাসাদ, কিবির এবং মিথ্যা আল্লাহর মারিফতকে যখন নিচে ফেলে দেয় আর দুনিয়ার মহব্বতকে উপরে ফেলে দেয়, তখন তাজকিয়া নফস বা তাসাউফ কাজে লাগে। কি জন্য? যে মানুষকে দুনিয়ার মহব্বত থেকে দূরে সরিয়ে আল্লাহর মহব্বতের দিকে নিয়ে যাওয়ার জন্য। এটাই তাসাউফের 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে আখলাকের পরিশুদ্ধি। আখলাকের পরিশুদ্ধি জরুরি নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে সেই মুমিনের ঈমান কামিল হয়েছে যে মুমিনের আখলাক সবচেয়ে সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু। যে ব্যক্তি নিজে হক থাকার পরও তর্ক বিতর্ক করা বাদ দিল, অযথা ঝগড়া করা বাদ দিল, আমি নবী জান্নাতের আঙ্গিনায় তার জন্য একটা ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম। যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা বলল না, কৌতুকের সময় এমনিতে তো বলে না, এমনকি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে, আমি নবী জান্নাতের ঠিক মধ্যখানে তার জন্য একটা ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম। আর যে ব্যক্তি তার আখলাককে সুন্দর করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম একটা ঘরের জিম্মাদারি নিয়ে নিলাম। এই যে আল্লাহর রাসূল যে আখলাকের কথা বলেছেন, এই আখলাকের সৌন্দর্য দুনিয়াকে শিখিয়েছেন আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে আউলিয়া কেরাম। আর এই ক্ষেত্রে তাসাউফের খানেকার একটা ভূমিকা আছে কিনা? আদব, আখলাক, এইগুলো আল্লাহর ওয়ালি এবং তাসাউফের সিলসিলার সাথে যারা যুক্ত, এদের মধ্যে যেভাবে পাওয়া যায় অন্যদের মধ্যে সেভাবে পাওয়া যায় না। আল্লাহর সৃষ্টির খেদমত ছাড়া, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, আল্লাহর সৃষ্টির মধ্যে যা আছে তুমি এগুলোকে দয়া করো, আল্লাহ তোমাকে দয়া করবেন। এই যে খিদমত, ফুলতুলি সাহেবের হাতে প্রতিষ্ঠা হয়েছে লতিফিয়া ইতিমখানা, ফুলতুলি সাহেবের হাতে প্রতিষ্ঠা হয়েছে লতিফি হ্যান্ডস, এবং আজকে মুর্শিদুনা হযরত বড় সাহেবের সার্বিক এবং সফল তত্ত্বাবধানে এগুলো একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের সিলসিলার গৌরব বলতে যদি কিছু থেকে থাকে, এর মধ্যে একটা হচ্ছে যে আমরা দেখি জানি যে কোনো জায়গায় একটা মানুষ বিপদে পড়েছে, বিপন্ন প্রাণ, শীতে কাঁপছে, বন্যার পানিতে ঘর ভেসে গেছে, অথবা আগুনে ঘর পুড়ে গেছে, কেউ খবর জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মুর্শিদনা হযরত বড় সাহেবকে তৌফিক দিয়েছেন, সেখানে সবার আগে তিনি ঘর নিয়ে পৌঁছে গেছেন। আমরা দেখি না এই জিনিসটা? এইটা তাসাউফের সারমর্ম। তাসাউফের সারমর্ম 3টা জিনিসের মধ্যে, যেটা আমার পড়ালেখা আমি পেয়েছি। তাসাউফ নিয়ে এমনিতে আমি কথা বলতে ভয় পাচ্ছি যেহেতু আমার পড়ালেখা কম, কিন্তু 3টা জিনিসের মধ্যে একটা হচ্ছে অন্তরের সাফা বা অন্তরকে পরিষ্কার করা, আরেকটা হচ্ছে আখলাকি শুদ্ধি, আরেকটা হচ্ছে মানুষের সেবা। আমরা ফুলতুলি সাহেবের খেদমতগুলোকে 4 ভাগে ভাগ করলাম। এবার এই 4 ভাগকে আমি একটা একটা করে সাম আপ করছি। প্রথমটা হচ্ছে আল্লাহর কোরআনের খেদমত, এবং আল্লাহর কোরআনের খেদমত তিনি যেভাবে করেছেন, এই এক কোরআনের খেদমত দিয়েও তো আমরা তাকে মুজাদ্দিদ বলতে পারি। 2 নম্বর বাংলাভাষী মুসলমানদের কাছে, কারণ তার নিজের জবান ছিল বাংলা এবং তিনি বাংলা ভাষায় কথা বলতেন। আমাদেরকে খামাখা বক্তব্যের মধ্যখানে ফুটানি করে ইংরেজি ঢুকানোর তো কোনো দরকার নেই। আমাদের শ্রোতারা বাঙালি তো, তাই না? আমি মাঝে মধ্যে আরবি
বাক্য বলি, ওই বাক্যগুলো আমার বানানো নয়, হয় কোরআনের আয়াত নইলে আল্লাহর রাসূলের হাদিস। এগুলো এজন্য বলি, বাংলা বললেও আপনি বুঝবেন, বা বাংলাতে আপনাকে অনুবাদ করতে হবে আমার, নাহলে তো বেশিরভাগ শ্রোতা বুঝবে না। আমি পড়ি কারণ আল্লাহর নবীর এক্সাক্ট শব্দটা পড়লে একটু বরকত পাবো, এই জন্য পড়ি। হ্যাঁ, আমি বিদেশে থাকি হিসাবে মাঝে মধ্যে ইংরেজি শব্দ চলে আসে মুখ দিয়ে, কিন্তু এগুলা পরিহার করা উচিত। আন্দাজি ইংরেজি বলে বলে হুদাই আমরা বক্তব্য বা ওয়াজ মাহফিলকে শ্রোতার আলোকে বয়ান করতে চাইব। বুঝতে পেরেছেন? একই একটা বিষয়, শ্রোতা যেরকম, আমার শ্রোতা সব বাংলাদেশি, আমি এখানে ইংরেজি বলে তো লাভ নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা বিষয় আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এটা বর্তমান সময় দেখা যায়, আমি সহ কোনো বক্তার বক্তব্যকে আপনারা যখন কাট করবেন, তখন এমন জায়গায় কাট করবেন না যেখানে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ আপনি যখন উইদাউট এনি কনটেক্সট কাট করবেন, তখন আপনি আপনার নিজের লুকমাকে বক্তার মুখে তুলে দিচ্ছেন, এমন মনে হবে। আমি আপনাকে একটা কথা বলি, তুলনা দিচ্ছি না, আল্লাহ মাফ করুক, একটা কথা বলি। কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। কারা বলে? খ্রিস্টানরা বলে। তো আল্লাহ কি বলেছেন? যে তারা কুফরি করেছে যারা এই কথা বলেছে যে আল্লাহ হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। এবার আপনি আগের টুকরা কেটে দিলেন, আমি যে এই বললাম আপনি আগের টুকরা কেটে দিলেন, তো আগের টুকরা কাটলে কি হবে? মানুষ বুঝবে আমি বলছি যে আল্লাহ হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, আমার আকীদা কোন জায়গায় গেল? বুঝতে পেরেছেন? এমনকি কোরআনের আয়াতে যদি আপনি মধ্যখান থেকে কাটেন, মানুষ মিসগাইডেড হওয়ার সম্ভাবনা আছে। আর মানুষের কথা তো মুখ দিয়ে কখনো স্লিপ অফ টাংও হয়ে যায়, আমাদের জিহ্বা কখনো বা আমাদের মাইন্ড কখনো অ্যাপ্রোপ্রিয়েট শব্দ খুঁজে পায় না, হয় না এরকম? ভাই রে, বক্তব্য তো একটা সহজ বিষয় নয়। আসেন আমার জায়গায়, প্রত্যেকদিন 3টা মাহফিল করেন আর অনবরত কথা বলে যান, শব্দই মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না, মাঝে মধ্যে প্রপার শব্দ খুঁজে পাওয়া যায় না, এটা কোনো হয়? তো এই বিষয়টা আমানতদারি দায়িত্ব হচ্ছে আমাদের সেই ভাইদের যারা এডিটর এবং কাট পিস করেন। আমি এখানে টেলিভিশন বা ক্যামেরা এগুলোর দোষ দিচ্ছে না, তাদের কাজ তো রেকর্ড করা, কিন্তু যারা তাদের পুরো 54-55 মিনিটের রেকর্ডকে ছোটো করতে করতে নিজের মতলব অনুযায়ী এদিক থেকে কেটে ওদিক থেকে কেটে টুকরা করে লাগিয়ে দেন, ওইটা একজন আলিমের জন্য কিন্তু সাজে না, ওইটা সমাজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে। এবং আমি কোনো একটা বিশেষ জিনিসের প্রতি ইঙ্গিত করতে চাইছি না, আমার জীবনেও এইরকম অভিজ্ঞতার শিকার আমি হয়েছি। এবং এখানে দোষ মুঠেও এই সকল ক্যামেরার নয়, তারা কিন্তু ঠিকই 1 ঘন্টার বক্তব্য রেকর্ড করছে এবং ইউটিউবে ঢুকে তারা আপনি আমার নাম লিখে সার্চ দিলে এরও ভিডিও পাবেন, ওরও ভিডিও পাবেন, কিন্তু 1 ঘন্টার। কিন্তু যারা নিজের মতলব আদায় করার জন্য 1 ঘন্টার পুরো ভিডিওকে 1.5 মিনিটের মধ্যে কাট করে নিয়ে আসছেন, তারা কিন্তু খেয়ানত করলে আল্লাহর কাছে ধরা খাবেন। কারণ সমাজে আপনি ফিতনা অশান্তি সৃষ্টি করছেন, এটা কখনো করবেন না। একজন বক্তার একটা কথার অর্ধেকটা আপনি নিয়ে নিলেন, এটা কি জন্য? মানে এটা কিরকম অর্থ দিল? আমি যদি কোনো কথা বলি, তাইলে এই কথা নিশ্চয়ই এই মুহূর্ত থেকে শুরু হয় নাই, আর শুরু হয়েছে 2 মিনিট আগ থেকে, আপনি এই মুহূর্ত থেকে কাটছেন। অর্থাৎ আমি কুরআন শরীফের আয়াত পড়ছি, উদাহরণস্বরূপ আমি বলছি লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। তারা কুফরি করেছে যারা বলেছে আল্লাহ হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম। এই টুকরাকে আপনি নিলেন, মধ্যখান থেকে কেটে দিলেন, কি হবে? আপনি নিচে দিলেন যে মারজান ভাই বলেছেন আল্লাহ হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, নাউজুবিল্লাহ। কোন জায়গায় চলে গেলে আমার আকীদা ঈমান কুফর, মানে মানুষ তো আমাকে কাফির বলে, এবং কাফির বলা উচিত এতটুকুতে, কিন্তু আমি তো পুরো আয়াত বলেছি, আপনি কেটে দিয়েছেন। আমি একটা উদাহরণ দিলাম, এই বিষয়ে সতর্ক থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সিলসিলার মধ্যে আমাদেরকে রেখেছেন, ওই সিলসিলায় আল্লাহর মহান ওলিরা খেদমত করে গেছেন, তাদের খেদমতের উত্তরাধিকারী হিসাবে আল্লাহ আমাদেরকেও কবুল করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।